একবার নয়, দুবার নয়, 13 বার প্রশাসনিক আধিকারিকের ফেসবুক আইডি ক্লোন করে আর্থিক প্রতারণার ফাঁদ পাতলেও দুষ্কৃতীদের একটি চক্র। আর সেই ফাঁদে পা দিয়েও আর্থিক প্রতারণার শিকার হলেন বেশ কয়েকজন। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায়। ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস অত্যন্ত জনপ্রিয় একজন প্রশাসনিক আধিকারিক। প্রশাসনের কাজের পাশাপাশি একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গে তিনি যুক্ত থাকেন। আর সেই কারণেই তার নেট দুনিয়ায় দুষ্টু চক্রের পান্ডারা তার ফেসবুক আইডিকেই হাতিয়ার করে আর্থিক প্রতারণার কাজে নেমেছে। দেখুন, ফার্স্ট টাইম আমাদেরকে আগে সচেতন হতে হবে। মানুষ যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ এই ব্যাপারটাকে ক্লিয়ার করা যাবে না। ব্যাপারটা কিরকম, মনে করুন একটা কেউ অচেনা ব্যক্তি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে বা হোয়াটসঅ্যাপে কোনো একটা মেসেজ আসছে। আগে আমাকে যাচাই করতে হবে ওই আইডিটা বা ওই ব্যক্তিটাকে ঠিকঠাক আইডেন্টিফাই করেই আমাকে কাজটা করতে হবে, তা না হলে আমি প্রতারণার শিকার হয়ে যাব। বিশেষত দেখা যাচ্ছে বেশি আধিকারিকরা এইরকম ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে আধিকারিকদের কাছ থেকে, এসে আমাদেরকে হয়তো বলা হচ্ছে যেটা একসেপ্ট করতে, তারপর ওনারা নানা রকম তাদের সাথে তাদের মাধ্যমে কথাবার্তা বলছেন, বলে আমাদেরকে প্রতারণার শিকার করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি দেখা যায় যে অমুক ব্যক্তি আমাকে মেসেজ করেছেন বা হোয়াটসঅ্যাপ করেছেন, মেসেঞ্জার করছেন, তো ডিরেক্ট যখনই আর্থিক লেনদেনের ব্যাপার থাকবে আমি ওনাকে ফোন করে ওনার সাথে কথা বলবো, হ্যাঁ সত্যিই কি আপনার 5,000 টাকা এটা দিচ্ছেন বা 5,000 টাকা দরকার আপনার, আমি কি আপনাকে সত্যিই পাঠাবো। যখনই কোনো ব্যক্তি এটা যাচাই করছে না তখনই সে প্রতারণার শিকার হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমার 13 বার আমার জানা মতে, তো বহুদিন ধরে হচ্ছে এটা। বিভিন্ন সময়ে যারা ফেক আইডি বানায় তারা এটা করে, আবার সেগুলো আমি ব্যক্তিগতভাবে এফআইআর করেছিলাম অনেকগুলো ক্ষেত্রে সাইবার পিএসে মেল করে এবং চিঠি পাঠিয়ে। তো এটা আমরা করে থাকি, যতবারই হয় ততবারই করি, সেগুলো বন্ধ করা হয়, আবার নতুন করে তারা তৈরি করে। তো এটা সাধারণ মানুষ সচেতন না হলে এটা কখনোই সম্ভব নয়, কারণ তাদের বোঝা উচিত যে অরিজিনাল আইডি একটা মানুষের থাকলে সে আর দ্বিতীয়বার কোনো আইডি বানাবেন না। এরকম যদি কোনো আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, একবার দেখবেন তার কটা আইডি আছে। আর যে আইডি থেকে এরকম ফেক আইডিগুলি থেকে আসে সেগুলোতে খুব বেশি ছবি বা ফটো থাকে না, অর্থাৎ যারা পূরণ করে তারা 2-3টি বা 4টি ছবি ফেসবুক থেকে নিয়ে ঠিক সেভাবে বানানোর চেষ্টা করেন। তো এটাও একটু দেখতে হবে যে কী কী পোস্ট আছে, কতগুলো পোস্ট আছে, সেইটা দেখে অ্যাকসেপ্ট করবেন, এবং অ্যাকসেপ্ট করার পরে কোনো আধিকারিকের এত সময় নেই আপনার সঙ্গে পার্সোনালি গল্প করবে।